বুঝি না যে পড়ার সাথে লেখার একটা গভীর সম্পর্ক আছে। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এটা আরো বড় শব্দ, এটা আরো বড় বাক্য। আল্লামাল ইনসান, যেই আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, ফুল স্টপ। আমাদের কোনো জ্ঞান ছিল না। আপনি যত জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে ঘাটেন, আপনি 3টা দর্শন পাবেন। একটু আমার দিকে ফোকাস করেন। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে, আমি ফিলোসফির স্টুডেন্ট ছিলাম এক সময়, এগুলো সব বই আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ, এবং আমাদের রেজাল্ট কখনো সেকেন্ড ক্লাসও আসে নাই। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে দেখবেন 3 ভাগে বিভক্ত। পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে, অমুসলিম দার্শনিক আর কি, পশ্চিমা, চাইনিজ, রাশিয়ান ইত্যাদি ইত্যাদি, তাদের দর্শন হচ্ছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে, তাদের ধারণা জ্ঞান আসে বুদ্ধি থেকে। আবার এর বাইরে আরেক শ্রেণীর আছে দার্শনিক, তারা বলে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে। বুদ্ধি থেকে যারা আসছে ওদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদী যারা ওদেরকে বলে অভিজ্ঞতাবাদী ফিলোসফার। আবার এক শ্রেণীর দার্শনিক আছে যারা আবার দুটাকে সমন্বয় করেছে, তারা বলছে না, বুদ্ধি থেকেও আসে অভিজ্ঞতা থেকেও আসে। এরা কোনো কনক্লুশন আসতে পারে না যে নলেজ আসলে কি। এখানে আমরা কনক্লুশন পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্ঞান আমার পক্ষ থেকে আসছে, সুবহানাল্লাহ। জ্ঞান না বুদ্ধি থেকে আসছে, আর জ্ঞান না অভিজ্ঞতা থেকে আসছে, আর না সমন্বয় কোনো মতবাদ থেকে আসে। বরং আল্লাহ বলছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ আদৌ জানতো না। এই দলিল কোথায় আছে? সূরা বাকারা খুলেন, প্রথম দিকে পাবেন আপনি। আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পড়লেই দেখতে পারবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি আদমকে সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত? ফেরেশতারা বললেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ও রক্তপাত ঘটাবে, ও ইয়াসফিকু দিমা? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই ডিটেইলস গল্পটা বা ঘটনা বলতে চাচ্ছি না, সময় আমার হাতে নাই এত। আমি বলতে যাচ্ছি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু জ্ঞান না, আল্লাহ বলছেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। ঠিক জানলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে এই মহাবিশ্বের সব জ্ঞান শিক্ষা দিয়েছি। আমাদের পিতামাতা গাছের ছাল বাকল পরে থাকতো না। আমাদের পিতামাতা ওই যে যেগুলো পশ্চিমারা শিখায় আর কি, গুহার মধ্যে গাছের ছাল বাকল পরে থাকতো, হাড় হাড্ডি খাইতো, এরকম ছিল না। বরং প্রথম মানুষ হচ্ছেন একজন নবী, যিনি একজন সবচেয়ে সভ্য মানুষ, যাকে আল্লাহ নিজে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ শিখিয়েছেন, কিভাবে শিকার করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে কাপড় পরতে হয়। আল্লাহ পাক কাপড় নাজিল করেছেন আসমান থেকে প্রথম দিকে, তারপরে বুনন শিক্ষা দিয়েছেন, শিক্ষা, তারপরে বাণিজ্য, কৃষি।